ঢাকায় যে ঘটনা হয়েছে এটা বাংলাদেশের নতুন কোনো ঘটনা নয়। আমরা এর আগেও ঘটনা দেখেছি, কোনো এক দলের নেতাকর্মীদের মাধ্যমে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের খবরও বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে। ঠিক না? মায়ের সামনে ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সে ঘটনা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারা, কেন, কিসের জন্য, কোন দল, এটা বাংলাদেশের দিনের মতো স্পষ্ট হয়ে গেছে। আমরা আজকের এই তাওহীদি জনতার পক্ষ থেকে জানাতে চাই, আমরা আগামীতে কোন ফ্যাসিস্টদেরকে সংসদে আমরা বসাতে চাই না। আগামীতে সর্বদলীয় সংসদ কায়েম করতে হবে। যদি সর্বদলীয় সংসদ প্রতিষ্ঠিত না হয়, তাহলে আগামীতে 16 বছর নয় বরং 32 বছর নির্যাতনের স্টিম লড়া আমাদের উপরে চলবে। আজ সংগ্রামী তাওহীদি জনতা, আজকে ঢাকার যে ঘটনা আমরা দেখতে পেয়েছি, আজকে আফগানিস্তানের কথা বলার সাথে সাথে আপনাদের অ্যালার্জি শুরু হয়ে গেছে। কিন্তু আপনারা তো জাহিরি যুক্ত হার মানিয়েছেন, এটাও আফগানিস্তানের চেয়ে কম করেছেন। আজকে আফগানিস্তানের দেশের নাম বলার সাথে সাথে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা জাহিরি যুক্ত হার মানিয়ে আজকে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর মেরে এই বাংলার জমিনে নিহত করবেন, এটা বাংলার জনগণ মেনে নিতে পারে না। চোর ডাকাত বারবার বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সে দেশ নায়ক হতে পারে না, বরং দেশের নায়ক সন্ত্রাসের নায়ক হতে পারে। আমরা বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, যেই দল হন না কেন, আওয়ামী লীগ নিজেদেরকে বড় দল মনে করছেন, পালিয়ে গিয়েছেন, আবারও বড় দল মনে করবেন, পালাবার জায়গাও হয়তো না পেতে পারেন। আওয়ামী লীগ আগে ভারত ঠিক করে নিয়েছে, আপনারা কোনটা ঠিক করছেন আমরা জানি না। কাজে স্পষ্টভাবে বলতে চাই, আগামীতে আমরা সবাই শান্তিতে থাকতে চাই, সবাই নিরাপদে থাকতে চাই। সকল ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষ যার যার ন্যায্য অধিকার নিয়ে সমাজের মধ্যে বসবাস করবে, এটাই আমাদের সর্বোচ্চ দাবি। আজকে এখান থেকে বলবো, এখনো যদি দলের মায়ায় আবারও যদি ভুল করেন, পুরাতন চোরকে নতুন ভাবে সাইনবোর্ড লাগিয়ে আবারও যদি আদর্শের বয়ান করে ওই সমস্ত বারবার চ্যাম্পিয়ন দুর্নীতিদেরকে ক্ষমতায় উঠান, তাহলে আবারও আমরা নির্যাতিত হতে হবে। সন্ত্রাসীদের অবস্থা সারা বাংলাদেশ ব্যাপী যেভাবে সন্ত্রাসী জুলুম নির্যাতন শুরু করেছে, তাতে বাংলার কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা? বিশেষ করে একটা শ্রেণী, একটা মহল, যেই মহলের কথা সবাই জানে। ঠিক কিনা ধরে বলে, ফ্যাসিস্টকে আমরা পালিয়েছি, আমরা পালাতে বাধ্য করেছি, আর এক ফ্যাসিস্ট এই বাংলাদেশের বুকে আবার জন্মগ্রহণ করেছে। তারা চাঁদাবাজিতে লিপ্ত, টেন্ডারবাজিতে লিপ্ত, জুলুম নির্যাতনে তারা লিপ্ত। ঠিক কিনা? এজন্য আমি প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ জানাবো, যেখানে চাঁদাবাজদেরকে দেখবেন সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করবেন এবং জনগণকে ডাক দিবেন, আমরা আপনাদের পাশে আছি। ইতিপূর্বেই তারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। সারা পৃথিবীর ভিতর বাংলাদেশকে দুর্নীতিবাজ হিসাবে পরিচিত করেছে। একটা ভবন থেকে সারা দেশের দুর্নীতির নেতৃত্ব দিয়েছে। আমরা এই ভবন আর নেতৃত্বে দেখতে চাই না। বাড়ি বাড়ি যাইয়া হাত পাও ভেঙ্গে দিয়ে আসবেন, নালিশের জায়গা পাবেন না। ঠিক ঠিক, কোথাও পাবেন না, থানায়ও পারবেন না।